যখন পুরুষ পাখি উড়ে গেল, মা পাখিটা বাচ্চাদের ডানার তলে ঢাকতেছি, পারে না। চোখের জল ছেড়ে বলছে, গোবিন্দ তুমি আমার কোথা দাও। শুনেছি কৃষ্ণ তুমি বিশ্বপিতা, আমিও তোমার সন্তান, আমি আমার মার সন্তানের ভাগ তোমার করে দিলাম। সর্বধর্ম মান পরিত্যাজ্য মনে কর্মে সমাগম, আমি ভাগ দিলাম, আমি ভাগ রক্ষা করব। এই ভাগ তুমি লাগিয়ে দাও। বাবু, আমার পরে কেউ ভাগ দিল, তার তুমি কি ডুবে, আর তুমি ডুবে না। বাবু, দুর্যোধনের ছিল একটা বিরাট হাতি, ওই হাতির গলায় ছিল বড় একটা ঘন্টা। এমন জায়গায় দাঁড়িয়েছে দুর্যোধনের হাতির গলার ঘন্টা যদি কেটে দেওয়া যায়, ঘন্টার তলে আমার ঢাকা পড়ে যাবে। বললাম অর্জুন কথা নাও, কানে কানে পান বিক্ষেপ করে ওই ঘন্টা কেটে দাও। আমি বিপরীত দলের ঘন্টা শুনলে পরে তোমার স্বর্ণদিকের মনটা ত্রাহি ত্রাহি করবে। আপনাদের সবার জানা আছে, আমি যা অর্জুনকে বলতাম, অর্জুনকে শুনতো না বাবু, এই জন্য তো সারথি হয়েছে। তুমি সমস্ত ভার আমার পরে দাও, আমি তোমার দেহের একটা সারথি হবো, তোমাকে বাঁচিয়ে দেবো। আমার পরে ভার দাও। যখন সমস্ত ভার আমার পরে দিল, ভারটা যখন কেটে দিল অর্জুন, ভারটা তলে যখন পাখি নিচে পড়লো, বাচ্চার সব পাখি ঢাকা পড়ে গেল। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যখন আমি ডাকলাম যুদ্ধ সাহনে, আমি করি প্রকাশ, যুদ্ধের একটু পাতা শো টুনিকে লাগে না, যুদ্ধ শেষ। বললাম অর্জুন কথা নাও, একবার ঘন্টা খানা টান দাও। যখন অর্জুন দিয়েছে ঘন্টা খান, যখন অর্জুন টান দিয়েছে ঘন্টা খানা ধরি, টুনি বলে বলে আমার বলো হরি হরি। আমার ঘন্টা তুললি কেন? বলে কৃষ্ণ বলছে তুলতে। পাখিটা অর্জুন, তোমার কি বলবো বলো, এই 18 দিন ঘন্টার তলে গোবিন্দ কোলে করে বসা ছিল। আমার একটু সময়ের জন্য গোবিন্দ ফেলে যায়। এই পাখি মিথ্যা কথা বলতে সময় পাস না। অর্জুন ছিল আমার ওখানে পড়ে, বলছে না ছিল ঘন্টার তলে। অর্জুন ছিলাম, আমি ওর সঙ্গে ছিলাম, তোমার সঙ্গে। এবার ছোট্ট পাখি দুটো বলছে, আমার পাখি দিনটা আমার এই বড় বড় হাতি ঘোড়া মারছো তুমি না, কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আজকে তুই বেঁচেছিস, আমি বাঁচছি, যার জন্য সে কৃষ্ণ জানার তোর কথা দিবি। পাখি দুটো বলছে, আমার মানুষের মতো আমার হাত নাই যে কৃষ্ণের চরণ ধুলি মাথায় দেবো, আমাদের ঠোঁট আছে, ঠোঁট দিয়ে ঠোঁটে ঠোঁটে গোবিন্দের চরণ ধুলি মাথায় দিয়ে আমি আমাদের পাখি জীবন মানুষের হাত দিচ্ছে, কিন্তু হাতের কাজ করবে না। আমাদের মন আছে ভাবো, আমাদের ঠোঁট দিয়ে ঠোঁটে ঠোঁটে গোবিন্দের চরণ ধুলি, আমার গোবিন্দ পরে ভাগ দিলে সে ভাগ রক্ষা করবে। তাই যাদের ভাবো দৃষ্টি কমে যাবে, আমার একার নয় সবার ঘুম ধরবে। তাই অপূর্বর একার কথা নয়, আমি সকলকে বলি, সবার একদিন ঘুম ধরিবে মুখে বলো হরি 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 অপূর্ব একার কথা নয়, আমি সকলকে বলি, সবার একদিন ঘুম ধরিবে মুখে বলো হরি হরি। এবার মায়ার সকল দিয়ে ফেলি, মায়ার সকল দিয়ে ফেলি,
এই যে দ্রোণাচার্য বসেন তাই বলছি এই দ্রোণাচার্যের কথাটা বলি তখন সবাইকে নিয়ে বিনোদ দেবো, কিন্তু অনুরোধ কেউ যাবেন না, দোহাই থাকবে। কারণ আপনারা গেলে কোথায় বলেন, ভগবান বলেছে আমার বৃন্দাবনটা বেশি দূরে নয়, আমার বৃন্দাবনে যাওয়ার জন্য তোমার টিকিট কাটতে হবে না। যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, এক ভক্ত আরেক ভক্তের চরণ ধরে নেয়, এক ভক্ত আরেক ভক্তের বুকে বুক দেয়, সেটা মনে বসে নেই মধুর বৃন্দাবন। এবার দ্রোণাচার্য ছিল কে? পঞ্চমাণ্ডবের গুরু, 100 গুরু। এ বললো কেন? এর কাছে গিয়েছিল একজন ভক্ত, যার নাম ছিল একালব্য। মনে আছে একালব্য? একালব্য গিয়ে বলছিল গোসাই পান শিক্ষা চাই। তুই কার ছেলে? বলছে আমি রাধেয় নন্দন। না না না, আমি ক্ষত্রিয় ছাড়া পান শিক্ষা দেব না বাবু। তখন একালব্য করছিল কি? একালব্য বনের ভিতরে গিয়া চোখের জল ফেলিয়া, সেই চোখের জল দিয়া মাটি গুলিয়া যখন মূর্তি বানায়, কার মূর্তি? দ্রোণাচার্যের মূর্তি। যখন ভক্তি ছিল তার হৃদয়ে, যখন চোখের জল দিয়ে ভিজাইয়ে পুষ্প বিল্ল পত্র যখন মূর্তির পায়ে দেয়, ওই মূর্তি সাকার হয়েছে। পান শিক্ষা দিয়েছিল, দিছিল না? এমন পান শিখাইছে না আসল গুরু জানতেন না। এইবার লেখা আছে সপ্তবেদী পান একটা কুকুরের মারছে কে? একালব্য। ওই কুকুরটা গেছে কোথায়? দ্রোণাচার্যের কাছে অর্জুন ছিল। দ্রোণাচার্য এই বান আমি কাউকে শিখাইনি, সপ্তবেদী বান। এই বান মারল কিনা? যখন গেল গিয়ে গুরু দেখতে পেল যে গভীর বনে তার বিরাট মূর্তি নয়, ওই মূর্তির সামনে ছোট্টটা ছেলে চোখের জলে ফুল ভিজাইয়ে প্রণাম দেয়। এই তুই কে? ওই ছোট্ট ছেলে বলে আমি কি জানো মশাই, আমার নাম একালব্য। তুমি পান শিক্ষা দাও নাই, দুঃখ নয়, কিন্তু আমার ভিতর ছিল ভক্তি, দুজনের সেই উক্তি। আমার বিশ্বাস ছিল, চোখে জল ছিল, মূর্তিকে ভালোবাসলাম, চোখে জলে বিজয়ী ফুল দিলাম, এই মূর্তি সাকার হয়ে আমার বাল শিক্ষা দিয়েছিল। এইবার গুরু ভাবছে ওরে কপাল, যদি এই ছেলেটা একালব্য যদি বড় যোদ্ধা হয়, তাহলে আমার অর্জুন কেউ বড় যোদ্ধা বলবে না। আমি এমন একটা জিনিস ওর কাছটা নিয়ে যাব, যে জিনিস না থাকলে আর বাল চালাতে পারবে না। এই বেটা, আমার গুরু মানিস মানি, গোসাই করে বর্ণনা, আমার গুরু মানলে পরে বলি তোর ধারে এইবার দিয়ে আমার গুরু দক্ষিণা। কি চাই বলো? ছোট্ট ছেলেকে দেখে